হযরত উমরের খেলাফত আমলত বুড়া মানুষ আইরে হদ ও উমর আর ফুয়ায় আর বান্নদের ওষুধ নদের গরত নিয়ে নেলা দিয়ে আর হন হক আর ফুয়ায় আদায় নগরের হন হদ বুড়াই আরে উমরের তো হযরত উমর ফুয়ারে পুলিশ দি ডাহাইয়ে এইবার ফুয়ারে ডাহ কি নাম হযরত সলিমউদ্দিন টাক ডেকি ডাইরে হদে এবার তোমার বাপ না তো তুই বলো তোমার বাপর হন হক আদায় না করো আর বিচার দিয়ে তো ফুয়া হদ ও খলিফাতুল মুসলিমিন আয় আর বাপর হক আদায় না করি আয় দোষী আর বাপ আর হক আদায় করি কিনা বুঝলাম যে হযরত উমরের সামনে হল হযরত উমরে বুড়াইবে তো বুঝলাম ও তোমার ফুয়ার হক তুই আদায় করে দিও না আর ফুয়ার হক কি হযরত উমর একখান একখান হওয়ার সর্বপ্রথম যেদিন দুনিয়াত আগমন করিব সন্তানর প্রথম নম্বর হক হইয়ে যে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা এটা লাই দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানর হক হইয়ে যে মা বাবার ওর ডান হানত আজান বাম হানতে কামত বিয়ের মধ্যে দিনের প্রাধান্য দাও সন্তান আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানতে কামত হওয়া নেই দুই ই মনে রাখেন 3 নম্বর 7 দিনের দিন আকিকা করা মিলেবেন 7 দিনের দিন গরর নান সুন্নত নফাইলে 14 দিনের দিন অথবা 21 দিনের দিন অথবা যেহন বেজুর দিন আকিকা করা মিলেবেন আর দেশত বহুত মানুষ আকিকা রায় যেতে কোরবান লাই কত বলা আর হুজুর কোরবানির পর আকিকা করি তেরে না আহা যে ফারেনি তবে থক গই দিয়ে রুর ফারে না ফারানি বেশ কম নাই ও গই দে ফারে আর গই দে থক গই ফারে বেশ কম নাই আকিকার নিয়মই তো কোরবানির পর নয় 7 দিনের দিন এই যে অনর ভরতে মিষ্টি যে দুকুন কি হয় যে বন্ধু হলো রে টিট কি হয় যে টিট আমারে নো জানি দি টিট দিতে দিতে যে দুম খুশি খরচ করি গে 7 দিনের দিনই তো গরু জরাই রাখি কিন্তু দিবিলে কিন্তু ইতি তালিবাদ নাই ইতি রা দিয়ে রাখি গে খেলাই কুরবান আল্লাহ সন্তানর 3 নম্বর হক হইয়ে দে মা বাবার মাথার উপর আকিকা গড়াই ফেলেবে 7 দিনের দিন গড়াই ফেলেবে বেশি বালা ভেরি গুড 14 দিনের দিন গড়াইবে গুড 21 দিনের দিন গড়াইবে তাও গুড ইয়ার পরে যেহন বেজুর দিন হয়তো বেজুর দিন দেখে না বুঝছে জন্ম যেদিনে ইয়ার আগের দিন গড়াইবে ইয়ে সোমবার হইয়ে রবিবারে গড়াইবে শুক্রবার হইয়ে বৃহস্পতিবারে গড়াইবে বেজুর দিন ফুরি ইবাদ মধ্যে সন্তানের আকিকা গড়াই দিবেন কোরবান আল্লাহ বাকি না রাখবেন হনিকে কোরবান না গরুর পরে গত্য চাইলো আদায় হয়ে যাবে হই তবে ইয়ার সুন্নত নয় সুন্নত হইলে 7 দিনের দিন করো হওয়া নাই ইন বুঝন নেই 3 দিন তারপরে 7 দিনের দিন একটা নাম রাখবে হইলে নাম রাখবে দেখ অনেজিয়ান সিলেক্টেড করিয়ন মোলরে তাই সিবিদরি ইয়ান মুনাজাত করাবে দেন বেশ কাম আছে এনে মোললে যাই হুজুর আমসার জিয়া হুজুর দেখি হুজুর আল্লাহ দিলে নতুন নাতিব কই দিয়ে একটা নাম রাখা হইল তো হুজুর হোসাল্লার নাম ঠিক করে গিয়ে না না ইনারা খালা কান দিয়ে নানি কান দিয়ে ঠিক আছে অনাই রাখা করে মুনাজাত তাং করি এলে না হইলে হুজুর ইবা আল্লাহ প্রদত্ত আমানত কিয়ামতের দিন এই ফুয়াইবার নাম ধরিয়ে আল্লাহ আরে ডাইবে দে অনেকখান নাম দন সুন্দর একখান নাম দন যেই নাম মান কোরআনত হাদিসত সমর্থিত এল্লা নাম শুধু কোরআনত তালি হইতো না বহুত মানুষ আছে আর নিজে নিজে পণ্ডিত গলাই রে কোরআন শরীফ তো নাম রাখাবি আর জায়গার মানুষ নেই ফোকার নাম রেখে দে তুকাজ দিবেন তো হইতে ও তোমার মাইবার নাম কি রেখে দাও তুকাজ দিবেন কিয়া কত কোরআন শরীফ আছে দেন না তাহাজে সামনে গো মরত থইলিবেন নাম ফেরাউন রেখে হ কিয়া আর কোরআন আছে শুধু কোরআন শরীফ তাইলে হবে না ইয়ানোর অর্থ কি ইয়ান বুঝিয়ে রে 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন নামের মধ্যে বেশ কম আছে বহুত মুসলমান হলার নামের মধ্যে বেশ কম পরিবর্তন করা পড়ে
জানি কি খোদার নাম পরিবর্তন করে দিই আর নিজের নাম মান পরিবর্তন আর নাম আব্দুল্লাহ আল মারুফত দিন আর ডরানোর বোধ ফরে মদাসাত অর্ধক ফুরিবিলেই এটা ফদুয়া মজাত ফরিদ না তেও উত্তর আগে যা হইতে শাহে জাহান আর নাম আছে শাহে জাহান আর তো দুনিয়ার বাদশাহ আয় গো ওয়ার্ড মেম্বার দিন আগলে দুনিয়ার বাদশাহ এই সমস্ত নামের মধ্যে শিরিক আছে দুনিয়ার এবং আখিরাতের বাদশাহ হইদা আল্লাহ দুনিয়ার বাদশাহ শাহে জাহান এই নামিয়ার মধ্যে শিরিক আছে দেই এটা ফদুয়া মজাত ফরিদ না তো উজুত তারা অনেক সময় মানা করবি ঘরত হইলে ই নাকিকে করা বিলে আর বদলাই না পারে এতুন 2000 মাদ্রাসাত গই এড উজুত তারা মানা করবি এডি আর কথাই নও না যাতে ফুটিয়ে গই আর উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া ফুটিয়ার প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম জদীদ রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়ে দারুল উলুম দেওবন্দর খুব মুমতাজ ফাজল বাংলার বিখ্যাত মুহাদ্দিস হলের মধ্যে একজন হুজুরের খেদমতের যাতে গেই হুজুর হাতে না এই নামের ফুয়াই রাখতাম না যেহেতু এই নামের মধ্যে শিরকে খফি আছে নাম পরিবর্তন করো হযরত অনজিয়ান তো নাজিয়াত তো নাম নামিয়ে মুহূর্তের ভিতর কেলা পরামর্শ নাম করি তো হুজুরের রুমের মধ্যে আছে আব্দুল্লাহ আল ফারুক আর হাতে আজিয়াত তো তার নাম হইছে আব্দুল্লাহ আল মারুফ বহুত বছর পর প্রায় 50 2 বছর আগে দিকে এবার আইডি কার্ড হতে সেরেমি কেন আমি প্রচার করি কি বোঝা গেল নাম অনেক সময় আবগর সহিত রাহি দিলে ফরদি উলামায়ে কেরামল যদি নামিয়ানোর অর্থের মধ্যে হন কি দেহে ইয়ান পরিবর্তন করতে হলে ইয়ান মাথাত লইয়ে পরিবর্তন করে দিবেন ইয়াস এটা লাই এখনই নেট সুযোগ আছে যে অনলাইন নিয়ে দিই ইয়া যেহেতু অনলাইন পরিবর্তন করার মানে দুঃখ ঠিক তো নয় নয় দুঃখ হইবে দে এটা রায় বিশ্বতি ঠিক কেন রায় বিলিলে পরিবর্তন করানো পারে ইয়ান আল্লাহ হই দিয়া 7 দিনের দিন উলামায়ে কেরামল আল্লাহ পরামর্শ করি সুন্দর অর্থবোধক একখান নাম রাহিবেন যেই নামের সুন্দর একখান অর্থ তাহে হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান ইয়ার পরে অনেক আল্লাহর গোলাম বুঝাই দিলে যেহানো নাম রাখতে পারিবেন আব্দুল মালিক আব্দুর রাজ্জাক আব্দুল খালেক ইন হইলে হয় যদি ফুরান নোয়াজায় হোক তো সাহাবীর নাম রাখক হুজাইফা তালহা সালমান আনাস এভাবে সাহাবী হলার নাম রাখক অথবা হনক আল্লাহর নাম লেখার নাম রাহিবেন নামর কিছু অ্যাকশন আছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগত শিয়গই গাদা ফালে গাদা শিয়লর আকীদা হইয়ে দে খুদুন মুতাশাদ্দিদ শিয়া আছে কট্টরপন্থী শিয়া ইতারা বিশ্বাস হইয়ে দে আবু বকর উমর সাহাবী তো দূরের কথা নাউজুবিল্লাহ মুসলমানের দূর নাউজুবিল্লাহ এই শিয়লর উগ্র মানছে দুয়া গাদা ভালো আর উগ্রর নাম দিয়ে আবু বকর আর উগ্রর নাম দিয়ে উমর হিংসা করি ঘৃণাই করি গাদার নাম দিয়ে একদিন বলেই তো খেরহাবার গাদা গই এক লাথি মারিয়ে দেয় এক লাথি চলিতে মরে গেলি মানুষ শুধু যেই আবু হানিফা জ্বর আছে গিয়ে হদুজুর ওই অমুক জায়গা ছিয়ে গইয়া আবু বকর উমরের গিনাই করি এর গাদার নাম রে কিল দে গাদা দুও এটা গাদা গয় হতে লাথি মারি এর ইতারে মারে ফেলে আমি আবু হানিফা হতে খবর লইছে জীবের নাম উমর রে কি বে মের কি আইরে সাদ হয় জীবের নাম উমর রে কি লিবে এক লাথি মালিক মারি ফেলে নামর কিছু কি আছে অ্যাকশন আছে আসার আছে এটা লাইক সন্তানের 4th নম্বর হক মা বাবার উপর সুন্দর একখান নাম রাখিবে সুন্দর একখান নাম রাখিবে ইয়া হওয়া নাই সেরিগেন 5 নম্বর সন্তানের হক পিতা মাতার উপর সন্তান লালন পালন গরিবস্যতি হালাল খানা দিয়ে লালন পালন করিবেন হারাম না হাবাবেন হদুজুরি বেজে গুরু হইবে লালাল হারাম কি এসি না ইবেল্লা হালাল হারাম এজন্য হই যতদিন বালেগ নয় এতদিন বাফর সমস্ত আইফ হইবেল্লা হালাল এর ঠিক আছে কিন্তু অনে যদি সন্তান লালন পালনের ক্ষেত্রে ইবারে লালন পালনের সত্যি যদি হারাম হাবাইরে লালন পালন করবে
পর্যন্ত হয় ইতে যত ডর হইব টিও লই বাতল হইয়ে ইতে হালাল হারামি পার্থক্য কি হইয়ে ওটা হালাল আরাম 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 গরস আরাম বলে টিয়াই আন ওটা 50 টিয়া চললে না 50 টিয়া বরাবর চললে দিল হারাম বলে বাতুন আটকে দেখি না কি কষ্ট এটা হালাল হারামর পার্থক্য ন করিব কিয়া ইতার লালন পালন হইতে কি দিয়ে রে হারাম দিয়ে রে সুদ দিয়ে রে ঘুষ দিয়ে রে বেয়ের হক মারে হাইয়ে দিন দি বনের তোর হাত তো মারুন করিয়ে রে সম্পত্তি জুড়াইয়ে দে ইন দিয়ে রে ফুয়াজু লালন পালন করি গিয়ে ইতে ডর হইয়ার ইতে হতাম মাস্তানি করে চুরি করে ডাকাতি করে ট্যাবলেট বেছে সন্ত্রাসী করে জুয়া কালা হাই মদ খাই ই বেগিন করার দিকে এলাই ছোটবেলা হইতে বাপ হইতারে হারাম হানা দিয়ে রে লালন পালন করি এতাল্লাই ছোটবেলার যদি হনফুয়ারে হারাম হানা দিয়ে রে খাদ্য দিয়ে রে লালন পালন করা যায় ডরলি ইয়ানোর একখান প্রভাব পড়ে তার প্রমাণ তিরমিজি শরীফের রওয়ায়াত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেন সাহাবায়ে কেরামরা খানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বারান্দার মধ্যে হদুন সৎকার খেজুর ঠালা রেখি হতা গঙ্গর খেয়াল করবি মদিনা শরীফের বারান্দাত কিছু সৎকার খেজুরা নিয়ে রে ঠালা রেখি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি জান্নাতের যুবকের সরদার হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর বারান্দাত দূরের নানাই মেহরাবতী ইয়েরে ওয়াজ করে নাতি ওই মসজিদের বারান্দার মধ্যে দূরাদূরি করে এলে অনেক সময় নয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন হাসান ইবনে আলী মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে আতিককে সৎকার খেজুর ঠালাইয়ে দে তুন হাসান ইবনে আলী খেজুর গল ইরে গালন ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ইবো কতসু ঘুরাবো ইবেল্লাই যে হালাল হারাম নয় কিন্তু আল্লাহর নবীর শিক্ষা হইয়ে দে এই হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সৎকার খেজুরি বেজাতে লইয়ে গালত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেহনার সাথে সাথে ডাক মারে নাতি খাখ খাখ তু তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমটা তুই না জানো আল্লাহ নাকুলু সাদাকা আল্লাহ নবীর বংশল্লাই সৎকারে হারাম করগে তুই না জানো না তুই গুড়া হওয়া যায় না জানো দেরি কিন্তু তুই সৎকার খেজুর খেয়ে গালত দিলে গালত তো ফেলাই দিল সুবহানাল্লাহ না হবে তুই যখন গুড়া হওয়া ইবেল্লাই যে হালাল হারাম নুয়াইয়ে এরপর আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে ডাক মারকি দে নাতি তু তু জেলে হনক সুড়ো ফুয়া বাপর ফুয়ারে দোয়ানত গইয়ে অত বইন্দি পেট্রোল পাম্পত গইব ফরিদ কোম্পানির পেট্রোল পাম্প একখানে নিব এটা দোয়ানদান হদিন দিয়ে মারি এটা যাইয়ে রে বাপতিয়ে ইয়ে ফুয়তিয়া ফুয়া তো নিচে বাপুরে নিচে তিয়াত্তরের দূরত বই ইডর শঙ্কর একখান ভাইয়ের ফুয়া তো ফুয়া কালত দিয়ে তো বাপে দিলে কি হবে আব্বু কাকা তু তু হয় না হয় কিয়া ইডর খনাই আন খাইলে কষ্ট পাইব যে ফুয়াই ইয়াত্তন বেশি কষ্ট পাইব যে বাপে বাপারে হয় দে ফুয়াই যে দূর কষ্ট পাই ইয়াত্তন বেশি কষ্ট পাই দে বাপে এটা লাই বাপে বেড়ে সতর্ক করে এই আব্বু কাকা তু তু এটা মুখে দিও না হয় না হয় ইয়া আল্লাহর পয়গম্বরে মসজিদে নববীত ওয়াজ করের এই টাইমত হাসান ইবনে আলী সৎকার খেজুর যেতে মুখ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর আল্লাহর পয়গম্বরের হাদিস আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফি ফিহি আই ফি ফামিহি
فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أن لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। আল্লাহর পয়গম্বর ভিতরে সাহাবায়ে কেরামরে বয়ান করেন। হঠাৎ করে হাসান ইবনে আলী সৎকার খেজুরতুন খেজুর গলই ফাজআলাহা ফিহি নিজের মুখত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে ডাক মারের কাখ কাখ তু তু ইরমি বিহা, ও আমার নাতি খেজুরি বে গালতুন বাইর গরিয়ে রে ফেলাই দিও। আমা আলিমতা আন্নালা নাকুল সাদাকা, ও আমার নাতি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবী আল্লাহ এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে তুমি লাদের নবীর বংশ সৈয়দ, তুমিও যদি সৎকা হদয় হারাম যদি তোমার ফেডর ভিতর ঢুকি যায়, ছোটবেলার মধ্যে হারাম ঢুকি গেল বড় লিয়ানোর একশনিয়ানোর প্রভাব পড়িব, হালাল হারামর পার্থক্য নতাইব, এবাদতের মজা নোয়াইব, আল্লাহর হাসে দোয়া করলে কবুল নইব। কিয়া ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদতের মজা নভাই, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদত কবুল নয়, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর হাসে দোয়া করলে দোয়া কবুল নয়, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর ইশক মারিফত মুহাব্বত অন্তরের মধ্যে জাগানো লয়, ইলমে নূর কোরআনের ইলম অন্তরের মধ্যে ইলম হিকমত যায়দ আজ লুকমা হালাল, ইশকরিকত যায়দ আজ লুকমা হালাল, ইশকরিকত যায়দ আজ লুকমা হালাল, চুষা কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমানদার বাসি ওয়াসসালাম, মর্দে ইমানদার বাসি ওয়াসসালাম। এই হাদিসের দ্বারা বোঝা গিয়ে ছোটবেলা তো সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবা তুমি কেয়ারফুল সতর্কতা করিব দে হারাম হানা দি যেন সন্তান লালন পালন করানো যায়। আল্লাহ তৌফিক দেখা আমিন। হওয়া নাই ওই দিন এদিন 10 দিন নষ্ট হয়ে যাবে না খেতে না ये सात द्वार ना नहीं इन्हें दुजुक दिवा दे दुजुक इन्हें आई तो सब पर्যন্ত লাভ দি দিয়া এনা তো আদত না খাওয়ানোর, তারপরে মাঝে মধ্যে খাই দিব ইনকি ইনকি সবাই নজিনে কি সাইতা ছোটবেলার যদি সন্তানের ফেডর ভিতর হারাম ঢুকে বড় লিয়ানোর প্রভাব পড়ে, এটা হারাম হানাতুন নিজেও বাঁচিবেন, প্রত্যেক মসজিদের ইমামের বেতন 30,000 টাকা নগরের কি দুনিয়া ঠান্ডার নগর 20 টাকা দিতে পারে প্রতি মাসে 1,500 টাকা ধরে মসজিদ সাঁদম বাকি ইতিবেলা আরো কোটিপতি শিল্পপতি এখন বত্তর লইয়ে শুক্রবার দিন বাদ দিব ওইটা হিসবে না তো ডিজের বিল ভেট কারণের বিল ভেট মসজিদের চুন কেল্লা বাকি রেখে আর ধর্মের গুরু তার তো নাই, ইহুদি তো হতো তাই কিচ্ছু না জানি, আমার সমস্ত শরীর না পাক, বালতির মধ্যে এক বালতি ফানির লোভিল্লা মক নাই, গরিবেন কি ওদেরকে হল লইল পবিত্র পরিষ্কার হল ইয়ান এটা ফানিত বিজাইবেন, বিজয়ীর ইয়ান তুলিবেন আত্মা বাজাবে বিজয়ীর তুলিবেন এত ফানি সরিব না হরত না ভরিব আতিয়ান তুলিলে আতিয়ান যাতে 3বার 2 ইয়ান ফাঁকু গিয়ে এবার আতিয়ান দিয়ে ফানি লইলে আতিয়ান তুলি
আতিয়ান এনে ফইলে সাথে পানি ভিতর ডুবে নিত রসুলে মানা গেছিল তোমারা ঘুমত নুড়িয়ে যেতে ইদাস্তাই কাদা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই রসুল ফরমাতে তোমার ভিতর খনিকে যেতে ঘুমত নুড়িয়ে পানির হাসে যাইবে আতিয়ানের দূর পানি ভিতর ডুবে নিত কিয়া ঘুমন্ত অবস্থা তোমার আতিয়ান হড় হড়ে গিয়ে তুমিও না জানো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই সজাগাত ই হইব না ইন 1 ঘন্টা ওয়াজন মধ্যে ইন শিখিতে পারি না জানে দিয়ে না আফসোস না ইয়া না জানে আতাল্লাই একজন মুসলমানিত্ব শিখন ফরজ আলেমন ফরজ নয় গুসুল ফরজ গুসুল কেন করে গুসুলের ফরজ হওয়ান তৈমুম কেন করে হজনে জানিব এটা পানি নেই হয় এখানে একখান জায়গা দিয়ে তো পানি নেই এখন স্বাভাবিক এখনো বহুত জায়গা আছে মেলকে মেল পানি নেই সফরত গিয়েন বাইরে মেলকে মেল পানি নেই কিনি বেলা দোয়ান নেই নামাজ থেমে তৈমুম করা ফর কেন করে বেকোশিল লোক মেড়ি হদিন লোক কুলি করার ধরি গাল তুই শিখিবে হন এটা লাই প্রত্যেক মুসলমানের মা বাবতুন সন্তানের প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিয়া দেখি লাই যাতে করি একজন মুসলমান হিসেবে হায়াত খাটাইতে যতটুকু জ্ঞান এলমের প্রয়োজন ততটুকু জ্ঞান এলম ইতে জানিতে পারে ইয়ান ইতে সন্তানের হক মা বাবার ওর প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা হওয়া নেই 7 কান 8 নম্বর ফয়বার বয়স যেতে 7 বছর হই এবার নামাজ আল্লাহ অর্ডার করো 7 বছর হইলে নামাজ আল্লাহ যেতে অর্ডার করতে হইয়ে নামাজ কি জিনিস ইয়ান বুঝবান 6 বছর গইতে আস্তে আস্তে লে যাবে হাতা বুঝাই না ভাবে আর দেশত ওদিন জিলের বেশি বাড়াবাড়ি আছে ইঙ্গি হয়তো আরব কান্ট্রির মধ্যে ঘোরা ফুয়ারা হয়তো মসজিদ নলে জানি হ্যাঁ ইয়ার কুলত গিরি লগি সপ্তাহে একখান দিন মসজিদ গিয়ে দিতে একবার জুমত 2 বছর কি পারে কুলত গিরি লগি ডাহানি বগা রাখি অত ফেসরাব করে দিয়ে ইমামত মুয়াজ্জিনের দোয়া দুই বন্ধ ধরে আচ্ছা ফেসরাব না করলে হয়তো ফাম্পাস ফরালে যাবে ফাম্পাস ফরাই ডাহা দিব আগার এই 3 মাস এক সপ্তাহ বাদে এহত্ত নোয়া সত্যি গিয়ে এডো আল্লাহর মোহাব্বত ফোয়ার মোহাব্বতের শরীক করে ইতি মসজিদ কি চিনিবে তো এই দামি সিটি মসজিদ কি চিনিবে তো ফুয়াইবে তুমি মসজিদ সম্পর্কে ধারণা তা ভরিব এলে ছোট ফোন লে যাবে তে ইয়ে মানে কুলর গলো যেতে হইতে না তো তুই নামাজের নিয়ত বান্ধ আল্লাহ হতা হদ নামাজ পড়ার মান হ্যাঁ করে ফুয়া হাদি উঠে তোমার নামাজ মন আছে না তুই এত বড় আব্দুল কাদের জিলানি তুই হত হইতে না ফুয়া হাদিরিতে মরক গই আর তো আল্লাহকে দিয়ে গই আই কেন সাই আতে ধরে দোয়ান গই নামাজ শুধু 1 সপ্তাহ একখান নামাজ পড়তে গিয়ে দেড়ে আল্লাহ যদি হয় বান্দা তুই 1 সপ্তাহ বাদ একখান দিন এক ওয়াক্ত আর আজকে দিতে দেড়ে ফুয়ার মোহাব্বত ফলাই না ভারত আর মোহাব্বতের শরীক দিবি এলে ছোটো ফোন নিবেন 500 বছর কি হইয়ে এবার আস্তে আস্তে লই যাবেন 3 জোহর আসর মাগরিব এশা ফজর রাত বিয়ালি না আস্তে আস্তে লই যাইয়ে রে মসজিদ কি জিনিস চিনে বেন আনলে মসজিদ এককালা আইরে থালা মারা হইল কি না থাকবে এলে লই যাই বললে মসজিদ আবাদ রায় বললে ছোট হল নামাজ মিকে দাবি তো বললাই ইবা সমত মসজিদ চিনে দেয় নোয়া ভরি দেয় ইতিহাস যদি তোর ঘরের বান্ডা মনে করে দুঃখ মুড়ি মিড়ে হাইবে না তিন মুয়াজ্জিন রাসূল ফরমাত 7 বছর বয়সত ফুলর নামাজের আদেশ দাও তো নামাজের আদেশ দি বললে নামাজ কি জিনিস ইয়ান শিখি বললাই 500 বছর গইতে একা লই যাবে ইয়ান নম্বর এই দে 8 নম্বর 7 বছর বয়সত নামাজের আদেশ দিবে আবার এলে 500 বছর গিয়া
ফুয়া নামাজ মসজিদ কি জিনিস জানে এটা জিনিস পেশাব ন করিব এলে ফু মসজিদত ঢুকিলে বহুত মানুষ আছে ধান খেতিত গরু লেমে ভাঙার ফুয়ার মসজিদে যাচ্ছি আর মানুষ তো না এই মেরি কেউ কি করা ফাইলি ইমাম সাহেব চকলেটর পাকিট দিয়ে দেয় চকলেট দাও যাই হোক মসজিদ ধান খেতে গরু লেমে ভান নগর সদুন ইন্দি দৌড়া সদুন ইন্দি দৌড়া তো ফোন কেন করে যাতে নামাজ শুরু হয়ে যায় গই যে দৌড়াই ইতে যাতে নামাজের নিয়ত বাঁধি রুখুত গিয়ে ইতে ফিসে দুম করে খেলা মারি এর আর কিনে নিবি যা হনজামানার ফল শাসন করার জন্য এখনের ফল সালা এই তেরোর মানুষ যখন পুরান মানুষ আছে কোন বেশি শীতে দেয় কোন দুনিয়াদারি কিছু নছে তোর আয় কতবার আজ দিবস সৌদি আরব মানুষ কত বিমান চায় না গাড়ি বুড়ো মানুষ জিব্বে হারাই দেখবে ফেহানা নুয়ে বেললে একজন মুসাল্লাত ও খেয়ে নিয়ে দেয় হয়তো ফেহানা গান এসে তা হয়তো বাথরুম আছে তো ঘর না হতে না নিজে হয়তো হতি মসজিদ মাদ্রাসা আছে হয়তো মানুষজন বাজার সাজার ঘরে ইবে র্যাং করে বুঝাই বললে চেষ্টা করে যে ন ইনারে নপরিব ইনারে বক্স আছে নামাতি বক্স আছে হ্যাঁ দূরত বাংলাদেশ তো এই তেরোর মানুষ তো সাদা সিধা মানুষের দু ফেস্তে আছে এজমানার ভুয়ো হতাহত ইতারে শাসন করার না অক্কল জিনিস শাসনের মাধ্যমে নয় হদিন জিনিস আছে আদর করে বুঝাবো ছোট ভুয়া মসজিদ মাথার ইমাম সাহেব হদিয়ে এই বাচ্চারা খবরদার পরিষ্কার জুলুম আল্লাহর ঘরের ভিতর হুনিকের মারানোর অধিকার তোমার না দেব ওমান দাখালাহু কানা আমিনা যারা আল্লাহর ঘরের ঢুকে বেগুন আমন বেগুন নিরাপদ কওমে লূতের আল্লাহ আযাব দেন ওগো সম্প্রদায় আযাব দেন হইলে কোরআন শরীফের তাফসীর কুল ওয়া আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ফাত্তর জুন আসমানত কোন ফেলাইয়ে কোন ফাত্তর হার মাথাত পড়িব ফাত্তরত মানুষের নাম লেখা আছে যার নামের ফাত্তরি বা মাথাত পড়িব মরে গিয়ে এটার মধ্যে মানুষজ্ঞ আল্লাহর ঘর তওয়াব করে আল্লাহর ঘরের ভিতরে এইটার নামের ফাত্তর কথা আনিও যাবে ইবে বলে ডাইরেক্ট হাইয়ের হুদুদ হেরামের আগে দিয়ে শূন্যর ভর্তি দেখতে দেখতে ফাত্তরি শূন্যর কিছু লটকাই দেবে কেন ডাইরেক্ট শূন্যর ভর্তি দেখতে তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হয়তো যেহেতু মানুষ ইবে হেরামের ভিতরে ঢুকতে হই এড়ে যাইরা আক্রমণ করানোর বিধান আল্লাহর নাই বিধান রাসূলের নাই ইসলামী শরীয়তের মধ্যে নাই সুতরাং ফাত্তরিবে বাইরে যাইরা খোলা আকাশের মধ্যে আটকে দিতে ইতে হুদুদ হারামের ভিতরে দেই এড়ে যাইরা আক্রমণ না করে ফাত্তর আল্লাহর নির্দেশে তিতে হদায় বাসি ইতার হাজা খবরের সাথে তার গোষ্ঠী বেগুন শাস করে দিয়ে ফাত্তর মারি নিতে হদায় বাসি হোক খুশি হয়ে রে হুদুদ হারামতুন কা করে যেতে দুই হাই মারি গিয়ে দুম করে আইরে ফাত্তর ইতার নামর গদ দে ইতার মাথার উপরে এতাল্লাই ছোট ফুয়াসা মসজিদে তাইলে এব্বে ছোট ফুয়া ননিবেন 2.5 বছর 3 বছর 4 বছর 15 নলে যাবে ভালো করে বুদ্ধি হইয়ে ইতে ফেসাব পাহানা আইলে ইয়ান ইতে বাফরও হইব বা জিয়তিয়ত নগরিব মসজিদ সম্পর্কে ইতে জানে ইয়ান আল্লাহর ঘরতে জানে 6 বছর গিয়ে ইল্লাত মধ্যে লয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আবার লই যাই রে শুক্রবার দিন বহুত মানুষ ফসা লই যাই তো লই যাই রে অনত যেহেতু সন্তান আছে মরে ওই ইমামের ফিসুতি করি নথিয়ে দেন এব্বা হান্ডার দি করে দিয়ে দেন ফোয় বেড়া ব্যাক সাইডে দিবেন এব্বা ফিসও রাহি নয় এনে শরীয়তের নিয়মই দে আগে দি ফুরুষ দিয়ে বালাগলর কাতার ইয়ার পরে না বালাগ ছোট বাচ্চালর কাতার বালাগলর ফুয়ারে যদি এনে ফাঁকে ফাঁকে ছোট ছোট ফুয়া উন্নত দিয়ে নামাজ মকরুর হতা আছে কিন্তু অনেক কান মসজিদে তো অনেক ইয়ন যে মসজিদের মধ্যে
ফোর সেরিকিনের দি ওয়াল নাই খোলামেলা ফোর এখন বাফে খান যদি বেশি শুইছে সেই বছর কি ভোগ লগে এবারে বাদ দিয়ে বান্ডার রাখি একবার ইমামর খাতার কিছু দিবি যাইয়ে রে এন নিয়ত বান্ধে দে পাঁচ দি ঠেলি বানি মারে এত নিজের ফোর ধরে দিয়ে এলে যদি আশঙ্কা থাকে মানুষের জানার দাম আছে এবাদতি যাতে গরিব তেরিবে ফুয়াইবে গেলেই কষ্ট হয় বন্য ধরি এটা লাই এই পরিস্থিতি অনন্য সন্তান ইবার হলে মুসুকের কোনো যাই অনর ডাহাতি করে তিয়া করে ইরে নামাজ সানা আদায় করে দিবেন ইন লই রকম করিবেন হ্যাঁ বিদেশের মধ্যে আছে সামনে সামনে দূরের খেয়ে নেই সামনে সামনে দূরের বিদেশের মানুষ হলোর ইমান অনর ইমান ইন পার্থক্য আছে বুঝিবেন ইনা আমার বুঝে নেবে ইতারা ব্যক্তি না হারাল্লাহ দলিল খাদেমুল হারামাইন যদি রাতিকে খাদেমুল আমেরিকাও যাবে দেন কেন তো অনুকরণ করা পারিব না ইতারা যখন খাদেমুল হারামাইন থাকব এতন আর মাথার তাজ এটা শুধুমাত্র মক্কা শরীফ হতে মদিনা শরীফ এই দুইয়ান জিনিস আছে শিআর ইসলামের দুইয়ান জিনিস ইনর আজমত বড় তন্ত্র তার তো না এত লাই বহুত কি এনে একবারে এক সাডিয়া ইতারার বিরুদ্ধে একবারে কারফিউ জারি করে ভাঙ করে ইনো ঠিক নয় শাসক জুন আছে উনোর ভিতর দুনিয়ার লুবদ্ধ ক্ষমতার লুবাইছে ইয়ান এক জিনিস এটা অবস্থিত আছে তো হারামাইন মক্কা শরীফ মদিনা শরীফ ইন আল্লাহ প্রতিটি মুসলমানের হৃদয় সম্পর্ক ইন একক শুধু আরবের সম্পদ নয় সমগ্র মুসলিম বিশ্বের সম্পদ মক্কা শরীফ মদিনা শরীফ তাহলে হন যায় মসজিদুল আকসার মধ্যে আজ এই অবস্থা বর্বরতা চলাই সুযোগ পাইয়ে হারামাইনত নগরীতে বিশ্বাস আছে না নামাজের বিশ্বাস আছে না যদি আজি আইতে নামাজিতে কি তারা হারামাইনের মধ্যে গরিব আল্লাহ চাইলে তামাম দুনিয়ার মুসলমান এক যুগে যাবাই করিব ই রক্ষা করি বলল কে এটা নাকি চোখও বাগানে পারিব আল্লাহর ওয়াদা আছে তারপর কান এমকানুর সম্ভাবনার সুরত হইলেন তাহলে হারামাইন শরীফ শুধু আরবের সম্পদ নাকি বিশ্ব মুসলিমের সম্পদ বিশ্ব ইন রাজমত আরাত না 8 নম্বর 7 বছর বয়সক সন্তান হলরে নামাজের নির্দেশ দিবে 9 নম্বর 10 বছর বয়সের মধ্যে সন্তান হলরে নামাজ আল্লাহ শাস্তি করিলে শাস্তি করেন মানে গুড়া ফুয়া 10 বছর গিয়ে ফুয়া নামাজ না হরে কা ফাটাক কান লই ধুম করে মাথা চা মারি দি ঠেমা বানাই দিল এবার ডাক্তারখানা বন্ধ ধরে এলিয়া নন শাস্তি মানি 10 বছর গিয়ে ফুয়ারে শাস্তি মানি দুয়া সিয়ন আলা লইবে নারকেল গাছের আলাওয়া দুয়া শুধু তিনও নয় দুয়া উনরে একখান সুতা দিয়ে রে বাঁধিবে বাঁধিয়ে দরজার মধ্যে লটকে রাখবে ফুয়ারা কইবে এ আব্বু নামাজ ছুটতে না গেলে এই সুয়াইন দিয়ে মারবে এহত্তর লোককে বাড়ি দিবে আস্তে করি কে করি ফুরে ভাগে ও ফিয়ারা হরাইলে যে মারণ মানে রাত হেঁটে কিলো লাথি মারণ 10 বছর বয়সত সামান্য করি নামাজ আল্লাহ শাস্তি করি কি আল্লাহ ইতারে মারিয়ে নামাজের গুরুত্ব বুঝা দিবে ও মারিতে তো বুঝা করিবে নামাজ ইয়ে মুসলমানের এনেকান জিনিস জিয়ান নহললে আরে মারে ওখানে 10 নম্বর বর্তমান পরিস্থিতি বিশেষভাবে সন্তান হলরে খোলামেলা সারি নদিবে এন পরিবেশত নজাফেনিতে হাল্লায় বন্ধুত্ব করে হডে আডের স্কুলের নাম দি হডে যার মাদ্রাসার নাম দি হডে যার ইতে হারফুয়ারে চলাফিরা করে হমজাগাছ যার বেগিন সম্পর্কে মা বাবা হত্যু নবগত তা হরিব কিয়া ইতে ছোটবেলা হইতে যদি অভ্যস্ত হয়ে যায় আড্ডা দন যত ডর হইব তত হইতে আড্ডা বাস হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কিছু করতে না তাহলে আর দেশে একটা হতা আছে চল মৃত্যু ধরা করে বলে আন্দোলন দরিদ্র তেন ইয় সন্তান যেতে জনের আয়ত্ত ভিতরে আছে দেখা যাক দিতে 1000 টেলিভিশন চায় ইতে আড়ে দে ফোন হইতে দাগি ট্যাবলেট বিয়ারি গাজাচি মদদি মদকুর গাজাহুর এইলে ফুলর ভোর দেহন দন আড়ের তন হন তো গই না আড় গই না তো কেমবা স্বাধীনতা নাই নেন কই যদি সারি দিয়ে লয় আতিকের দিনে এমন এক দুর্ঘটনা ঘটি যাবে যে অনার সামাল দেখতে গুড়া ভুয়া এবার রাতের মধ্যে খাসর বোতল গেলা যোগ্য দিই খাসর চিনি দি সে হাতত আছে বাপে দেখি বাপত কর্তব্য হইতে সাথে সাথে যাই খেলা আসিবে লইল
হত গইতে যে ফেলাই না এটা স্বাধীনতা নেই লইয়ে দিয়ে খেয়ে নেই হ্যাঁ হইসাই কি দুম করে আসার মারি যেতে বা আমি লইয়ে আবার যেই রে হয়তো মারে রোগ গলা শাসিন দিব বা আমি লই নেই জোড়া খ্যাং করে দিয়ে ইনা জোড়া লাগিব না সুডো ফুয়ারা তো বেলেট দেখিও অত গইতে একটা বাক স্বাধীনতা নেই ইতি গিয়ে যা আঁকেন না মনে মিকে না অন্য যাইতে যেতে দেখা যাক দিতে এটা আঁকেন সিয়ারা তিয়ারা আঁকি নেই ইতে আঁকি রিতে হাতে বুড়ো হওয়াতে তাহলে বাপ হয় হারে সুডো ফুয়ার আতত কাছর গেলাস দেখিও সাথে সাথে লোভি লেবে বিলট দেখিও সাথে সাথে লোভি লেবে খেসি দেখিও সাথে সাথে লোভি লেবে আগুন দেখিও হদিতে জোগাড় ধরাই নে তো গইতে রেখে স্বাধীনতা নেই না আতিককে যদি ধরাই দেয় ফাইয়ার সার্ভিস হইতে হইতে জ্বলিয়ে চাইয়ে অর্থাৎ সন্তান হলরে এন পরিবেশের মধ্যে বড় গরিবে দে জাতিতে মুরব্বী হলর আদব চিনে আদবিয়ান বুঝে চিনে বড় হলর সম্মান করে এলে ফুল ফরাইত্য দিবেন যে সমস্ত ফুল উপেন মুরব্বী হলর সামনে সিগারেট খাই গাম উঠাই করে আঁটে ঘেরাফেটি দেখাই চুল তুলি একবারে মেয়ে হন না আতর মধ্যে হাসকারও দিয়ে হানফুলও দিয়ে এলে হদুন মশল মিককে মানুষ ফুয়াশা আছে ইতের ফোর এখন আড়েন নেই ই তুমি দূরে রাখবে পরিবেশ এন একখান পরিবেশ দিবে দে যেটা ফুয়াবো মর্দ বই অনে মারা যাওয়ানোর ফরো অনল্লানোর ফুয়াবো সাইরে দোয়া যায় হাজার হাজার ফুয়া হাজার হাজার ফুয়া আছে বন্ধু মারা গিয়ে বন্ধুর ফুয়া আছে বেশি মর্দ নোয়াজ পড়ে মানুষের সালাম কালাম করে সাইকেল চালাই যায় ধরন আর ভাইয়ের আসসালামু আলাইকুম আঙ্কেল কেন আছো আর আব্বার লাগা দোয়া করবেন একদূর হই আবার সাইকেলে চুরি গিয়ে দোয়া মানুষ তো কুজা করে রেগি এবার দিল ঠান্ডা হয়ে যাবে না হাই রে বন্ধু তুই গেলি গই গোর রত্ন রাহি গইস মালিক রাহি গইস এই জমানাত কেন এলে মুআদ্দব সিগারেট খাইরে গালো দুয়াতে দে জমানাত আর দেখি ওটা সাইকেলে তোলা আমি গিয়ে এভাবে করে গড়ি তুলো মরিয়েরও অমরবে না মরিয়েরও অমরবে আর অন্য যদি ফুয়ারে সারি দিয়ে দেয় ইতে মসন ডোগি অনে মারা যাওয়ানোর পরও ইতারে দিলে মেনশন আল্লাহ বাচ্চা করিব হালাইলে কি হাম বললি তুই এটা এবার কিরা গেলি দিতে ফুয়ারে লই জাতি করবে আসি বললা হইতে না বাস্তবতা হই তাহলে 10 নম্বর সন্তানের হক হইয়ে দে এবারে পরিবেশ এন একখান পরিবেশক দিবে দে যেটাইবে আদব শিখা এই 10 খান হক ই নিয়ে দে মা বাপর সন্তান সন্ততি হলে ফাইবে দে তো যেই মা বাপের সন্তান সন্ততির হক আদায় করি দে এই সন্তান ওনারা আর ওয়াজ গারানো করিব ও তোমার মা বাবার হতা মানি আর ওয়াজ গারানো করিব অটোমেটিক সন্তান অবশ্যই অবশ্যই মা বাবার খেদমত করতে বাধ্য আল্লাহ রাব্বুল এক গুণরে এই 10 খান হক আদায় করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।